নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে বিষয়ে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে কোনো ব্যক্তি যদি জানোয়ারের সঙ্গে জিনা করে হাদিস মতে কি বিধান প্রশ্ন করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে ও তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানোয়ারের সঙ্গে জিনা করতে দেখো, যে ব্যক্তিকে যে বা যাহাকে জানোয়ারের সঙ্গে যদি জিনা করতে দেখো তাকে এবং জানোয়ারটিকেও মেরে ফেলবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে জানোয়ারের কি অপরাধ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে তিনি বললেন, এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে কিছু শুনি নাই, তবে তিনি ওই জানোয়ারের গোশত খাইতে ভালোবাসতেন না। আরো অনেক কারণ আছে, তবে সবচেয়ে বড় কারণ হইল ওই জানোয়ারের পেট হইতে মানুষের আকৃতির কোনো বাচ্চা হতে পারে এবং পশুর মালিকও সারা জীবন এটা শরম বোধ করতে পারে। মানুষের যেহেতু সন্দেহ করতে পারে যার পশু তার দ্বারাও এই কাজ হতে পারে। আর অন্যত্র আসছে মানুষটিকে বা জানোয়ারটিকে পুড়িয়াও ফেলতে পারে, পুড়িয়া মাটিতে পুঁতে রাখতে হবে, কারণ সেটার গোশত খাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন না। অর্থাৎ আশরাফুল মাখলুকাতের তার মানুষের বীজ পশুর ভিতরে ঢুকেছে বিভিন্ন কারণে, হয়তো বা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মানে ভাষায় বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না যে এতটুকু খারাপ, এতটুকু অন্যায় অপরাধ আল্লাহর জমিনে আর তো হয়তো হয় না। তাই আমরা মানুষের যে সমস্ত কার্যকলাপ যেগুলা জানোয়ারের মধ্যে হয়, এগুলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হয়। আর নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, তিনটা নফসই আছে মানুষের মধ্যে। তবে সবচেয়ে খারাপ নফসে আম্মারা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, আমাদের মৃত্যু হবে, আমাদের একটা ভবিষ্যতে একটা জায়গা আছে, সেই টার্গেট আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ভীরু এবং খোদা ভীরু, ধর্ম ভীরু সকলকে হওয়ার জন্য তৌফিক দান করে। আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।